হে গাইস, আমি সিঞ্জয় আছি তোমাদের সাথে। তোমরা দেখছো ভূতের কথা ইউটিউব চ্যানেল। চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। দাদা, আমি রোহন। আমার নাম নিও তোমার ভিডিওতে। তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে, তাই আমার বন্ধুর সাথে ঘটে যাওয়া একটা ঘটনা তোমাকে লিখে পাঠালাম। নেক্সট ভিডিওতে কিন্তু এই গল্পটা দিও। কিন্তু অনেক বছর আগেকার ঘটনা। আমার বান্ধবী একটা ছেলেকে খুব ভালোবাসতো, ছেলেটাও খুব ভালোবাসতো মেয়েটাকে। প্রায় ওদের 5 বছরের সম্পর্ক। এভাবেই কেটে যায় সম্পর্কটা, বা এভাবেই কেটে যায় দিনগুলো। এদের দুই বাড়ি থেকেই সম্পর্কটাকে বেশ ভালোভাবে মেনে নিয়েছিল। লাভ ম্যারেজ তো সেই সময় খুব একটা এইসব মানতো না, কিন্তু ওদের দুজনের সম্পর্কটা দুই বাড়ির থেকেই খুব ভালো করে মেনে নিয়েছিল। সব কিছু ঠিকই চলছিল জানো দাদা, কিন্তু হঠাৎ করে একদিন কী যে হলো সেটা কেউ জানে না। হঠাৎ করে একদিন শোনা যায় আমার বান্ধবী যেই ছেলেটাকে ভালোবাসতো তার একটা রোগ ছিল, আর সেদিন মারা গেছিল। আর ওই রোগটার কথা বলে ছেলেটাও জানতো না, তাই জন্য এতদিন আমার বান্ধবীকে কিছু বলতেও পারিনি। তারপর আমার বান্ধবীটাও খুব ভেঙে পড়ে। এই করে প্রায় একটা বছর কেটে গেল, তাও ও ডিপ্রেশন থেকে এখনো অবধি বেরোতে পারেনি। তারপর থেকে শুরু হলো আরও উৎপাত বাড়িতে। একদিন আমার বান্ধবী দুপুরে ঘুমাতে গেছিল। খেয়ে দিয়ে উঠে ও যেরকম লোকে শুতে যায় সেরকম ও শুতে গেছিল। ও ঘরে ঢুকতে ঢুকতে কেমন একটা আস্তে আস্তে গন্ধ পায়। ও যখন বিছানায় শুতে গেল, ও পুরো বুঝতে পারলো ও ওঠার সাথে সাথে কেউ আরও একজন ওর বিছানায় উঠলো। বান্ধবী এই জিনিসটা পুরোটা বুঝতে পারে, কিন্তু তাও জিনিসটা অজানাই বা কেমন একটা ও ভাবলো যে না, এটা মনের ভুল ভেবেই কাটিয়ে দিল। তার পরের দিন আমার বান্ধবী কেমন একটা বিহেভ করতে লাগলো, মানে এরপর থেকে আমার বান্ধবী কেমন একটা বিহেভ করতে লাগলো। আর সবথেকে বড় যেটা আশ্চর্য ব্যাপার, আমার বান্ধবী যেখানে কোনো চিকেন মানে অতটাও ভালোবাসতো না, ও শুধু নর্মাল ওই খেতে হয় তাই খেত, বা মাটন খেতে হয় বা তাই খেত, কিন্তু এই জিনিসটা তো রান্না করা। ও হঠাৎ করে কিছুদিন এমনও হয়েছে রান্নাঘরে গিয়ে আমার কাকি যে আছে, ওর মা যে আছে, এমনও দেখেছে যে ও রান্নাঘরে গিয়ে মানে কাঁচা মাংস যেখানে ধুয়ে রেখেছিল সেই জিনিসটাকে গন্ধ শুকছিল। তারপর মানে কিছু কিছু টুকরো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল, যে গায়ে রক্তগুলো লেগে আছে ওগুলোও ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। তো এই জিনিসগুলো দেখে আমার আমার ওই কাকিটা মানে ওর মা খুব মানে ভয় পেয়ে যায়, মানে হঠাৎ করে জিনিসটা হলোটা কি। তারপর আমাকে খবর দিয়েছিল যে রোহন, এই ব্যাপার, কিছু একটা করো। তো আমিও যেদিনকে ওর বাড়িতে গিয়েছিলাম সেদিনকে দেখলাম ও ফ্রিজের থেকে কাঁচা মাংস চুরি করে খেয়েছিল। তো সেই সময় আমি যখন ওই জিনিসটা দেখতে পাই, ও আমাকে ডিরেক্টলি মানে হয় না যে গলা উঠিয়ে চিল্লিয়ে বললো যে কেন, তুই যদি যেই জিনিসটা দেখেছিস সেই জিনিসটার জন্য তোর মধ্যেই থাকে, আর যদি না রাখিস আমি কিন্তু তোকে মেরে ফেলবো, এরকমভাবে একটা ধমকি দিয়েছিল। তা আমারও জিনিসটা খুব একটা ভালো লাগেনি। তো আমি ওর মাকে নিয়ে ওই বাড়ির থেকে চলে এলাম। আমি চলে এসে আমার বাড়িতে রেখে দিয়েছিলাম 2 থেকে 3 দিনের জন্য। তারপর ওর মা বললো যে আমার একটা চেনাশোনা তান্ত্রিক আছে যে কিনা রাজারহাটে থাকে, চলো একবার যাওয়া যাক তার কাছে দাঁড়ে। তো আমি ওর মাকে নিয়ে ওই তান্ত্রিকটার কাছে গেছিলাম। ওই তান্ত্রিকটা সব কিছু শুনে বলল যে ঠিক আছে, আমি পরের দিন আসছি। তো রীতিমতন ওই রাতটা আর কাকিকে আমি আর বাড়ি যেতে দিইনি, আমি আমার কাছেই রেখে দিয়েছিলাম। তো পরের দিন সকালবেলা আমরা এমন একটা মানে ভাব করে গেলাম যে আমরা কিছুই জানি না এই ব্যাপারটা নিয়ে, বা আমরা কিছু বুঝতেই পারছি না। ও যেরকম করে বিছানায় বসে আছে, যেরকম করে ও মানে নর্মাল যেরকম থাকে সব কিছুই করছে, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, একা একা হাসছে, লাফাচ্ছে, এরকম টাইপের করছিল বিহেভগুলো। তো ওর মতো করে যাচ্ছে। আমরা ওই জিনিসটা বুঝতেই দিইনি যে আমরা কিছুটা বুঝতে পেরেছি বা আন্দাজ করতে পেরেছি। রীতিমতন তান্ত্রিক যেই সময় দিয়েছিল সেই সময়ের মধ্যে তান্ত্রিক চলে আসে। তান্ত্রিকটা ঢোকার সাথে সাথে আমার বান্ধবী যেখানে ছিল সেখান থেকে উঠে এসে বলল ও কেন এসছে এই বাড়িতে, ওকে এই বাড়ি থেকে বের করো। একটা জিনিস আমি লাইনটা অ্যাড করতে ভুলে গেছিলাম। একদিন ওর মা স্নান করে উঠে ঠাকুর ঘরে পাঁচালি মানে হনুমান চালিসা পড়ছিল। তো সেই সময় ও যখন এটা শুনতে পায়, ও মানে ওর মাথা থেকে পা অবধি পুরো মানে হয় না যে রেগে রেগে যাচ্ছে, প্লাস সহ্য করতে পারছে না জিনিসটাকে, এরকম হয়েছিল। এটা তো গেলো ওই লাইনটা। এরপরে আমি বলছি তান্ত্রিক আসার সাথে সাথে ও যখন এরকম করে বলল যে ওকে এই বাড়ির থেকে সরাও, আমার কিন্তু একে ভালো লাগছে না, আমার দেখতে পাচ্ছি না একে,
তো আমার ভয় লাগছে, এরকম করে ও ঢোকার সাথে সাথেই তান্ত্রিকটাকে এরকম করে বলছিল। তো তান্ত্রিকটা ঢোকার পরেই খুব শীঘ্রই নিজের কাজ শুরু করলো। কাজ শুরু করার পরেই যখন তান্ত্রিকটা জিজ্ঞেস করলো যে কে রে তুই, কেন এসছিস তুই এখানে, তখনই ওই আমার বান্ধবী বলে উঠলো যে আমি ওর সেই প্রেমিক, আমাদের 5 বছরের সম্পর্ক। যদি আমরা মরি আমরা একসাথেই মরবো, যদি থাকি আমরা একসাথেই থাকবো, আমি এইভাবেই থাকতে চাই ওর সাথে, ওর ভেতরেই আমি থাকতে চাই। তো তান্ত্রিকটা বললো দেখ এরকম তাকে বলছে যে দেখ ভাই এরকম করা যাবে না, তোকে আজকের মধ্যে এই জায়গাটা ছেড়ে যেতে হবে। ও বেসিক্যালি ওই ছেলেটা জেদ দেখাচ্ছিল যে আমি যাব না, আমি যাব না। তখন তান্ত্রিক কিছু একটা হয় না যে ঝাড়ফুঁক করে একেবারে ইয়ে করলো। তো হঠাৎ করে ওদের হিসাবে যা যা করে, তো একটু মারামারি লাইক ওই ইয়ে দিয়ে করছে, ওরও লাগছে জিনিসটা। তো লাস্ট অবধি এইসব করার পর শরীরটা ছাড়ার আগে কিন্তু আমার কয়েকটা শর্ত আছে। তো শর্ত অনুযায়ী ও যেগুলো দিয়েছিল যে আমার যে শর্তগুলো আছে সেগুলো হচ্ছে আমি এখনই বা এই সময় আমি ওকে বিয়ে করতে চাই, আর বিয়ে করে আমি ছেড়ে দেবো, আমি চলে যাবো। তারপর তোমরা তোমাদের যা রিচুয়ালস আছে ওগুলো ওর সাথে করতে পারো। তো ওর শর্ত অনুযায়ী ওর কাজটা করে নিল। তারপর যাওয়ার আগে একটা প্রমাণ দিয়ে যেতে হয়। তো ওর যে রান্নাঘরে একটা হয় না বাসন টাসন ফেলে দিয়ে ও চলে গেল ওখান থেকে। তারপরে জিনিসটা সম্পূর্ণ নর্মাল ছিল। তো এই ছিল একটা গল্পটা। তো তোমাদের কেমন লাগলো গাইস আমাকে জানিও। আর যারা যারা এরকম আমাকে গল্প লিখে পাঠাতে চাও আমাকে পাঠাতে পারো। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারও তোমরা চাইলে পাঠাতে পারো। তোমরা চাইলে আমাকে মেল করতে পারো। আমার ডিসক্রিপশন বক্সে মেল আইডিটা দেওয়া আছে, ফেসবুক চ্যানেলের পেজও দেওয়া আছে। পেজে যাও, একটু দেখো কেমন লাগছে ভিডিওগুলো। আজকের জন্য এটুকুই থাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো গল্পর সাথে। টাটা।